তামিম ইকবাল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরত আসতে চান এবং শতভাগেই আসতে চান। অবসর থেকে ফেরত আসার পর তিনি আর অবসর নেননি। এটাই সবচেয়ে বড় বার্তা দেয় যে তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য অ্যাভেলেবেল রয়েছেন। যদি পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয় তবেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন। এখন তামিম ইকবাল কোন ধরনের পরিবেশ চাচ্ছেন এবং কেন চাচ্ছেন এটা আভ্যন্তরীণ ইস্যু। তবে আমার মনে হয় তামিম ইকবালকে এই ধরনের বিষয়গুলো প্রকাশ্যে না বলে ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট লোকদের সঙ্গে আভ্যন্তরীণ মিটিংয়েই মিটমাট করে নেওয়াটা ভালো। কারণ দলের যে 15 জন ক্রিকেটার রয়েছে বা 14 জন ক্রিকেটার রয়েছে তারা যে পরিবেশে খেলবে, তারা যেভাবে খেলবে, আপনাকেও সেই টিমের সদস্য হিসেবে একইভাবে খেলতে হবে, একই পরিবেশে। আপনার জন্য আলাদা কোনো পরিবেশ কখনোই হবে না। কারণ একটা পেশাদার জায়গায় আপনি যেমন পেশাদারিত্বের নিরিখে দেশকে সার্ভিস দেবেন, ঠিক বোর্ডেরও সব জায়গা থেকেই সবাই পেশাদারিত্ব নিয়েই দায়িত্ব গ্রহণ করেছেন দেশের হয়ে, দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করার জন্য। সেক্ষেত্রে ব্যক্তিগত কোনো যদি দ্বন্দ্ব থাকে সেটা কিন্তু পেশাদারিত্বের অংশ নয়। আর এখানে যে কথাটা বলবো, আপনি এখনোই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার এবং আপনার যে পারফরমেন্স বিপিএলে এবং চলতি ঢাকা প্রিমিয়ার লিগে এটাই প্রমাণ করে বাংলাদেশকে দেওয়ার মতো আপনার মধ্যে অনেক কিছুই রয়েছে। আপনি শতভাগ পেশাদারিত্ব নিয়ে ফেরত আসুন এবং সম্মানজনকভাবে আপনার ক্যারিয়ার ইতি টানুন। যেভাবে যাচ্ছে এবং যেভাবে পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আমার মনে হয় না সহজেই তামিম ইকবাল কেন্দ্রিক যে ইস্যুটা তৈরি হয়েছে সেটা জট খুলবে। এটা স্পষ্ট তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্যারি করতে চান। সেক্ষেত্রে তাকে বাইরের কথা বলাটা বন্ধ করতে হবে, সমস্ত কথা বলা তাকে ব্যাট দিয়েই দিতে হবে। তামিম ইকবাল যত তাড়াতাড়ি এটা উপলব্ধি করতে পারবেন তামিম ইকবালের জন্যও মঙ্গল এবং দেশের ক্রিকেটের জন্যও মঙ্গল। সেক্ষেত্রে দেশের ক্রিকেট একটা বড় বিতর্ক থেকে রেহাই পাবে এবং এটা যদিও প্রথম দিক থেকে তামিম ইকবাল সহানুভূতির দৃষ্টিকোণেই পাচ্ছে, কিন্তু এটা যত দিন গড়াবে আমার মনে হয় দর্শকরা তার থেকে মুখ ফিরিয়ে নেবে। ধন্যবাদ সবাইকে।